আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভিডিও উইথ ব্রেইনে। তো নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। আজকের দিনটা মাশাআল্লাহ খুব সুন্দর, একটু রোদও উঠেছে, তাই গাছটাকে একটু রোদে এনে দিলাম। কারণ এসব আমরা ঠান্ডার দেশে যারা থাকি আমরা জানি যে বাসার ভেতরে উইন্টারে গাছগুলো একদমই রোদ পায় না। তো আজকে একটু রোদ উঠায় আমি একটু উইন্ডোর কাছে এনে গাছটাকে দিয়ে দিলাম। আর মাশাআল্লাহ আজকের দিনটা অনেক সুন্দর ছিল, অনেক সানি ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক ভালো লাগতেছে দিনটা দেখে। তারপর আমি ধীরে ধীরে কাজ শুরু করতেছি। যেমন আমি চিন্তা করছি একটা কেক, পাউন্ড কেক এটা রেডি করব। তো আমি এটার রেসিপি তেমন একটা আপনাদের সঙ্গে শেয়ার করি নাই, কারণ এর আগেই এটার রেসিপি আমার ভিডিওতে আছে। আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারবেন। তো আমি একটু বড় করেই কেকটা করতেছি, তাই এখানে 9টা ডিম আমি ইউজ করতেছি। তো আস্তে আস্তে আমি সব কাজই শুরু করেছি। আজকে তেমন কোনো কাজ নেই, যা খাটো যা আছে সেগুলাই করব। তো আর তা আপনাদের সঙ্গে আমি আমার দিনটা অনেক লম্বা, কিন্তু ছোট্ট একটি ব্লগ করে জাস্ট আপনাদের সঙ্গে আমার দিনের কিছু অংশ শেয়ার করা, আর কিছু না। তো এখানে আমি বাটার নিয়েছি আমার কেকের জন্য। তো আমি বাটারটাকে মেল্ট করব, কারণ বাটারটা মেল্ট করে দিলে ইজিলি এটা মিক্স হবে ডিমের সঙ্গে। তাই এটা আমি মাইক্রো ওভেনে দিয়ে একটু মেল্ট করে নিচ্ছি যেন ইজিলি এটা মিক্স হয়। আর এই তো আমি আর তেমন কিছু রেকর্ড করি নাই। এই তো আমার কেকটা রেডি হয়ে গেছে। দুইটা পাত্রে আমি কেকটা দিয়েছিলাম, সো 2টা পাত্রই রেডি হয়েছে। তারপর আমি এদিকে কিছু রান্নাবান্না তেমন কিছু নাই, তারপর অল্প স্বল্প যা, এখানে আমি সুইট পটেটো ভাজি করব। নর্মাল পটেটো যেভাবে ভাজি করা হয় আলু ভাজি, ঠিক ওই রকমভাবেই সুইট পটেটোটাকে আমি এর আগে এটা কখনো ট্রাই করি নাই। সো এটা প্রথমে ট্রাই করা হলো এবং খারাপ হয়নি, মোটামুটি খেতে ভালোই হয়েছে। নর্মালি যেভাবে করা হয় আর কি, রসুন পেঁয়াজ হলুদ দিয়ে সুইট পটেটোকে ভাজি করে নিয়েছি, সেটা আর কিছুই না। এই তো আমার ভাজি হয়ে গেছে। সো আমি এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। আমি নর্মালি অল্প করে কিছু রান্না করলে সেটা আমি সঙ্গে সঙ্গে চাই যে পাত্রতে খাবো, যে বাটিতে খাবো, সেটা নিয়ে নেওয়ার জন্য। তো কাজগুলো ইজি হয়। অনেক বড় জিনিসের মধ্যে রান্না করলাম, তারপর সেই জিনিসটাতে রেখে দিলাম, পরে আবার ওটা থেকে চেঞ্জ করা, সো তাই। আর এইখানে আমি একটা ভর্তা, আই ডোন্ট নো, এটা ভর্তা বলা যাবে না, ভাজিও বলতে পারেন। সেটা হচ্ছে, আমি জানি না এটাকে কে কি বলে। নর্মালি আমরা সিলেটের যারা তারা এটাকে লাই পাতা বলি। নর্মালি আই থিঙ্ক এটা সরিষা পাতা হবে। তো এইটাকে আমি দুইটা ডিম অ্যাকচুয়ালি, একটা ডিম প্রথমে দিয়েছিলাম, পরে দেখলাম যে একটা ডিমে হচ্ছে না। তো পেঁয়াজ রসুন এবং একটু চিলি ফ্লেক্স দিয়ে এবং একটা ডিম দিয়ে, অনেকে মাছ দিয়েও খায়, আমরাও মাঝে মধ্যে মাছ দিয়ে খাই, দিয়ে প্রথমে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর জাস্ট এই পাতাগুলাকে লবণ দিয়ে ভালো করে এটার পানি নিখড়ে নিয়ে তারপর এটাকে আমি এভাবে জাস্ট দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিয়েছি, আর কিছুই করি নাই। এটাকেও আমি রান্না করার পর এটাও আমি পাত্র থেকে অন্য পাত্র যেটা আমরা খাবো সেইটাই নিয়ে নিয়েছি, এবং সেটা ভালো হয় একদম। টেবিলটাও যখন অনেক জিনিস টেবিলের মধ্যে থাকে তখন খুব ম্যাচ লাগে দেখতে। তো জাস্ট স্পেসিফিক জিনিসগুলো থাকলে ভালো লাগে, তো তাই আমি এটার মধ্যেই নিয়ে নিলাম। তো আজকে আমরা চিন্তা করতেছি একটু বাইরে গিয়ে লাঞ্চ করব। তো এখানে যা কিছু করার সেগুলো রেডি করে আমরা বের হয়ে গেলাম যে একটু বাইরে যাব, একটু বাইরে গিয়ে লাঞ্চটা করব। সো আস্তে আস্তে আমরা বের হয়েছি।
তো এই তো আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। চলে আসার পর নর্মাল দেশের বাইরে আমরা যারা থাকি তাদের জন্য খুব টাফ হয়ে যায় হালাল রেস্টুরেন্ট খুঁজে বের করা, তারপর হালাল ফুড খুঁজে বের করা। আচ্ছা, অনেক খোঁজাখুঁজির পর একটু দূরেই আমরা একটা হালাল রেস্টুরেন্ট পেলাম, এবং নর্মালি হালাল রেস্টুরেন্ট আমাদের আশপাশে আছে, কিন্তু ওইগুলো তো আমাদের এক্সপ্লোর করা হয়ে গেছে। সো আমরা নতুন কিছু একটা খুঁজছিলাম। তো এই হালাল রেস্টুরেন্টটাতে আমরা আসলাম। দেন কী খাবো না খাবো চিন্তা ভাবনা করার পর আমরা এই খাবারগুলো অর্ডার দিলাম। তো খাবারগুলা ভেজিটেবলগুলো বাদ দিয়ে চিকেনগুলা খুব ভালো ছিল। তারপর এটা হচ্ছে আগের দিনের একটা ক্লিপ। নর্মালি শপিংয়ে গিয়েছিলাম, সো ভাবলাম এটার সঙ্গে এটা এড করে দেই। অনেকেই পছন্দ করেন দেশের বাইরে শপিং মল কিংবা শপিং দেখাটা, সো আপনারা এখানে দেখতে পারবেন। আমি কিছু শপিংয়ের ক্লিপ অ্যাড করে দিয়েছি, তো আপনারা দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং কোন টাইপের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাকে বলবেন, আমি ট্রাই করবো সেগুলো আপনাদের জন্য নিয়ে আসার। তো আপনারা দেখুন।